गुड आफ्टरनुन बंधुरा। तो तुम्हारा सबाई केमन आछो? आशा करी तोमरा अनेक भालो आछो और आमराओ भीषण भालो आछि। और भालो थाकार कारणे देखो आज के चले एसेछि जयदेव मेलाय। और एटा होच्छे फार्स्टे आमरा प्रथमे चले जाच्छिलाम ब्रिजेर दिके। तो तारपर भाबलाम जे आमरा भूल रास्ताय जाচ্ছি, जेहेतु एटा शिवपुरेर दिक चले गेছে, माने नतून ब्रिज हওয়ার उपलक्षे एटा तो उद्বোधन हয়ে गेছে। तो सबाई एखान दिয়েই माने सोजा शिवपुरेर पथे यातायात करছে। और एटा होच्छे बास स्टैंड। तो आमी भूले गेছিলাম। और साइडे छिलो सुंदर একটা मंदिर और एखानेও माने गान बाजना হচ্ছিল। तो सेखाने आमी আর যাইনি। तो एखाने प्रचुर लोकेर ভিড় और ब्रिजेर ओपर तो दोकान पाशर छिलो। तो आमार ছেলে কিছুতেই যেতে চাইছিল না और বেশ দেখতে বেশ ভালোই লাগছিল। তারপর এদিকে দেখো মা আর ছেলে আমরা সোজা চলে যাচ্ছিলাম মেলার ভেতরের দিক। আর এখানে ছিল অনেক শিলনোড়ার দোকান। তো আমার বেশ ভালোই লাগছিল। তো মাকে বললাম যে একটা কিনতে। তো মা বললো যে শিলনোড়া নিয়ে সারা মেলা কি ঘোরা যাবে? তো আমিও ভাবলাম না এখন ঘোরা যাবে না। আর দেখো দু সাইড দিয়ে পুজোর জিনিসপত্র খুবই সুন্দর এসেছিল আর অনেক লোকের ভিড় ছিল। যেহেতু তারপর দেখো পুচকির সঙ্গে দেখা হয়ে গেল, যেহেতু আমরা আলাদা আলাদা মেলা দেখতে গেছিলাম। আর সাইডে দেখো খুব সুন্দর নাগরদোলা ছিল। আর যেহেতু আমরা এখন মেলার ভিতর ঢুকে গেছি আর এখন মানে বিকেল টাইম, তো প্রচুর মানুষের ভিড় জমে গেছে। তো এখন মানে নিজেরাই হাঁটাচলা করতে অসম্ভব হয়ে উঠছে আর কি। তো বিকাল টাইমে না মেলা দেখতে খুবই ভালো লাগে। আর ফোনটা খুব ভয়ে ভয়ে নিয়ে আমি ছবিগুলো তুলছিলাম, কেননা এই মেলায় প্রচুর পরিমাণে ফোন চুরি হচ্ছিল। তো আমার ভীষণ ভয় লাগছিল। তো আমি দেখে শুনে একটু ভিডিও করছিলাম। তো ভয় তো লাগারই কথা, কেননা ছেলেদের কাছ থেকে ফোন চুরি হয়ে যাচ্ছে আর আমি তো কোথায় মেয়ে। তারপর দেখো ছেলেকে নিয়ে সোজা চলে গেছিলাম এই যে এখানে সবাই বোটে খেলা করছে। তো ছেলে খেলতে চাইছিল, তো আমি ওকে দিইনি, কারণ জল তারপরে ঠান্ডা লেগে যাবে। আর ঠান্ডা লাগুক বা না লাগুক আমার একটু ভয় করছিল। তো ছেলে রাজি ছিল। তারপর ছেলে বললো যে না মা আমি আর চাপবো না, আমার ভয় লাগছে। তো যাই হোক ছেলেকে ওটা না দেখে তারপর আমি সোজা আবার চলে গেছিলাম অন্য জায়গায়। তো এখানে দেখো সাধু সন্ন্যাসীর ভিড়। তো যেহেতু এগুলো নামের সাধু না না অকর্মের সাধু, আমার ভুল হয়ে গেছে। তারপর দেখো আমি চলে এসেছিলাম 10 টাকার দোকানে। আর এসে দেখো ছেলের জন্য গাড়ি কিনে নিয়েছি, কেন আমি ভেবেছিলাম যে 5 টাকার জিনিস পাবো না। তো দেখলাম এই মেলাতে না 5 টাকা সবার সামর্থ্য অনুযায়ী জিনিস পাওয়া যায়, সবাই তো আর দামি দামি কিনতে পারে না। তো আমিও সেই সুযোগে ঢুকে পড়লাম এই 10 টাকার দোকানে। তো সংসারে কিছু জিনিস মানে এখান থেকে কেনাকাটা যায় আর কি। আর যেহেতু এমনি অন টাইমে না প্রচুর জিনিসপত্রের দাম থাকে। তো এটা হচ্ছে মেলার রাত্রের লুক। তো আমি উঠে পড়েছিলাম বাদে। তো মেলার ডান সাইডে ছিল একটা বাঁধ, তো সেই বাঁধ দিয়ে আমি বেয়ে যাচ্ছিলাম জয়দেব পদ্মাবতীর মন্দিরে। তো দেখো কতটা সুন্দর লাগছে। আর ওই যে একটা বলের মতো দেখতে পাচ্ছ, তো ওটা কি আমি জানি না। আর এখানে দেখো প্রচুর লোকের ভিড়। তো মাকে বলেছিলাম পেছনে দাঁড়িয়ে থাকতে, আর আমি সামনে থেকে ভিডিওগুলো করছিলাম। তো যেহেতু তারপর চলে এলাম দেখো মন্দিরে। এই দেখো জয়দেব পদ্মাবতী, তো এখানে ওরা থাকতো। তো যেহেতু আমি অত কিছু জানি না, তো এমনি সময় আসলে হয়তো জানা যাবে। তো যেটুকু জানি সেটুকুই দেখছি। আর এটা হচ্ছে ওনাদের মন্দির। তারপর দেখো আমি এখানে ওদের ছবি তুলছিলাম, তারপর প্রণাম করলাম টাকা দিয়ে। তারপর ছেলেকে আসতে বলছিলাম, ছেলেও দিল। তারপর এই দেখো ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি। তো এই বটতলায় ওরা বসতো, তারপর অনেক নানান কিছু করতো আর কি, খাওয়া দাওয়া করতো। তারপর মা আমাকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছিল এখানে কি হতো ওখানে কি হতো। যেহেতু আমি না এর আগে আসিনি, শুনেছি আর কি। তো মেলাগুলো ঘুরে চলে যেতাম। তো এটা হচ্ছে শিব মন্দির আর এই সাইডে হচ্ছে পদ্মাবতী বসতো। তো যাই হোক এখন সাধুদের ভিড়। আর ওই সাইডে দেখতে পাচ্ছ আগুন জ্বলছে, ওখানে যজ্ঞ হচ্ছে ছোটোখাটো। তারপর দেখো আমরা আবার গানের আসরে চলে আসলাম। আর এই যে দেখো পুচকিদের সঙ্গে আবার দেখা হয়ে গেল। তো সবাই একসঙ্গে বসেছিলাম আর কি। তো এই দেখো পুচকি, তো ও তো ভিডিও ভয় করতেই পারছিল না, মানে ফোন এত পরিমাণে চুরি হচ্ছিল। তো ও আওয়াজ করছিল কিন্তু শোনা যাচ্ছিল না। আর এখানে প্রচুর ভালো ভালো গান হচ্ছিল। আর এখানে প্রচুর লোকের ভিড় ছিল। যেহেতু এখানে না খাওয়া দাওয়া ফ্রি, মানে খিচুড়ি দেবেন রাত 9টার সময়। তো আমার ছেলে খিচুড়ি খেতে খুবই পছন্দ করে। তো আমিও ভাবলাম তাহলে দোকানের খাবার খেতে হবে না, যেহেতু দোকানের খাবার খেলে আমাদের পেট খারাপ করবে। তো এইখানে দেখো এখানে খেতে দেয় আর কি। আর ওটা হচ্ছে মন্দির। আর ওইখানে বাথরুম কল সমস্ত কিছুর ব্যবস্থা আছে। আর এই যে খোলামেলা জায়গাটাই খেতে দেয় আর কি। তো যাই হোক এই আশ্রমে থাকতে কোনো অসুবিধা হয় না কারো। আর এখানে ঘেরা টাইপের পাঁচিল দেওয়া, ঠান্ডাও সেরকম লাগে না। তো এখানে বসার ব্যবস্থাও আছে। তো আমি গানের আওয়াজটা দিলাম না, যে অনেক গান হচ্ছিল, মানে
সিনেমার গান চলছিল, যদি কপিরাইট চলে আসে ওই জন্য আর দিলাম না। তো এখানে আমি কিছু বকবক করছিলাম, তো তোমরা কেউ শুনতে পাবে না। তো যাই হোক, আর এখানে দেখো গানের আসরে মানে শিল্পী উঠে গেছে, তো ওরা গান স্টার্ট করবে। তো এখানে চা বিতরণ হচ্ছিল। আর এই শীতের সময় না লেবু চা খেতে খুবই ভালো লাগে, যেহেতু আমি চা খেলে আমার মাথা অন্যরকম করবে, মানে মাথা ব্যথা করবে, যেহেতু অনেক দিন চা খাই না। তো সবাই এখানে চা খাচ্ছিল, আমি খাইনি আর কি। তো খাবার খেয়ে এসেছিলাম, আর খাওয়ার পর যদি চা খাই তো শরীরটা অন্যরকম করবে। তো ওরা সবাই চা খাচ্ছিল। তো যাই হোক, ছেলের জন্য দুটো খেলনা, এখানে দেখো এক দিদি আমাকে চা দিতে চাইছিল, তো আমি বললাম যে আমি খাবো না। তো যাই হোক, তো ছেলে এখানে খেলনা কিনে বেশ ভালোই ছিল, মানে আনন্দে ছিল আর কি। ও খুবই খুশি থাকতো, আর ওকে খেলনা কিনে দেওয়ার জন্য ও ভীষণ খুশি। আর এখানে দেখো শিল্পীরা উঠে গেছে, আর সবচেয়ে শিল্পী মানে বাইরে ওয়েট করছে, মানে ওরাও আসলে উঠে গান বাজনা করবে। যেহেতু এখানে সারা রাত্রি গান বাজনা হবে, রাত 4টে পর্যন্ত, 5টে বেজে গেলে তো সকাল তখন শিল্পীরা চলে যায়। আর এখানে দেখো আমি একটু ঠিকঠাক করছিলাম, আর আমার না প্রচুর পরিমাণে ঠান্ডা লাগছিল। আর এখানে দেখো শিল্পীরা চলে যাচ্ছিলো, আর ছেলে তো এখানে গান বাজনা করছিল, আর নিচ দিয়ে তো মাটি ছিল, তারপর ওরা খ্যার মানে বিছিয়ে দিয়েছিল, তো সেখানে আমরা বসেছিলাম। আর এই যে সকালবেলা আসার সেই মন্দির, তো মন্দিরটা আমি ভিড়ের জন্য তুলতে পারিনি তখন। তো এটা সকালবেলার লোক, আমরা রাত থেকে তারপর আসছিলাম। তারপরে দেখো এই যে নদীর কিনারা, তো বেশ ভালোই লাগছিল, মানে যারা রাত থেকেছে তারা এখন বাড়ি থেকে রওনা নিয়ে নিয়েছে, আর অনেকেই সকালবেলা মেলায় আসছিল। তো দু সাইড দিয়ে দেখো কতটা সুন্দর করে রেখেছে। তো যাই হোক, আজকের মতো এখানটা